This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। বাংলায় পাসপোর্ট চক্রের পর্দাফাঁস। তদন্তকারীদের কাছে বেশ কিছু এজেন্টের নাম। ওই এজেন্টের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গতকালই বসিরহাট থেকে একজনকে গ্রেফতার করা হয়েছিল। তার কারণ, যত অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে ততই জাল পাসপোর্টের সংখ্যাও বাড়ছে। এই অবস্থায় বসিরহাটের এক অস্থায়ী কর্মীকে গতকালই গ্রেফতার করা হয় এবং তদন্তকারীদের কাছে বেশ কিছু এজেন্টের নামও ইতিমধ্যে এসে পৌঁছেছে। বাংলাদেশি নাগরিকদের প্রথমে ভুয়ো পরিচয়পত্র সহ বিভিন্ন নথি তৈরি করে দেওয়া হতো। সেই সব নথি ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের জন্য তৈরি করা হতো ভারতীয় পাসপোর্ট। ভয়ঙ্কর সেই তথ্য সামনে আসছে। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুপ্রিয়, আর কি তথ্য সামনে আসছে? কত বড় র্যাকেট এক্ষেত্রে কাজ করছে? দেখো, ইতিমধ্যে অন্যতম পান্ডা হিসেবে সমরেশ বিশ্বাস, যাকে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের যারা গোয়েন্দারা তারা গ্রেপ্তার করেছেন, কিন্তু এই সমরেশকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই কিন্তু তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, বাংলাদেশ থেকে আগত যে সমস্ত নাগরিকরা এখানে এসে পৌঁছানোর পর তারা যে ভুয়ো নথিপত্র দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করতেন, সেক্ষেত্রে সমরেশের কাছে এদেরকে নিয়ে আসার জন্য বেশ কিছু এজেন্ট সমরেশের হয়ে কিন্তু কাজ করতেন। আর সেই সমস্ত বেশ কিছু এজেন্টদের নাম ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছেন। তাদের খোঁজে যেমন তল্লাশি চলছে, তার পাশাপাশি তদন্তকারীরা আরো যেটা জানতে পেরেছেন, শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টই নয়, তার পাশাপাশি বাংলাদেশ থেকে আসা নাগরিকদের ভুয়ো বার্থ সার্টিফিকেট, এমনকি স্কুল সার্টিফিকেটও তৈরি করা হতো। আর এই স্কুল সার্টিফিকেট তৈরি করার জন্য, স্কুলের মার্কশিট তৈরি করার জন্য এমন এমন স্কুলের নাম ব্যবহার করা হয়েছে, তদন্ত করতে গিয়ে যেটা জানতে পারছেন গোয়েন্দারা, যে সেই সমস্ত স্কুলের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এই সমস্ত নথিপত্র কারা তৈরি করতেন তাদের খোঁজেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়। পাসপোর্ট জাল এবং তাতে যুক্ত নানাবিধ সরকারের শাসক দলের অংশীদাররা, সরকারের কর্মীরা, পুলিশের রিপোর্টেও আসছে নিরাপত্তার পক্ষেও সেটা বিপজ্জনক। যারা জেনুইন তাকে পাসপোর্ট দিতে গেলে হ্যারাস করা হয়, আর যারা জাল পাসপোর্ট তাদের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট ছাড়া শুধু টাকার বিনিময়ে পাসপোর্ট, খুব বিপজ্জনক হচ্ছে। পাসপোর্ট ইস্যু করাটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, পাসপোর্টটা কিন্তু রাজ্য সরকারের হাতে পড়ে না। ফলে কেন্দ্রীয় সরকারের যারা পাসপোর্টটাকে অ্যাপ্রুভ করেন বা পাসপোর্টটা দেন, তাদের আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত।